সংগ্রামী আহ্বায়ক জনাব শাহরুদ্দিন সবাই সবাইকে নির্দেশনা এবং ছাত্রদেরকে প্রচার প্রচারণায় অ্যাক্টিভ এবং উন্নয়নভাবে যেহেতু তাদের রাষ্ট্রের এই প্রোগ্রামটা হবে এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য ছাত্রদের কি ভূমিকা পাবে ভূমিকাটা ওনার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে ছাত্রদেরকে নির্দেশ দেবেন এবং প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমার দিনকে আপনাদের সঙ্গে তৈরি হওয়ার জন্য সেগুলো অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় 31 দফা গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে সাবেক 3 দিনকালের সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি সহসাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব খলিলুদ্দিন আহমদ মিলন সাহেবের পক্ষ থেকে আমাদের বড়বাজার উপজেলায় 18 অক্টোবর একটি বিপ্লব ঘটানোর যে আশ্বাস আমাদেরকে দিয়েছেন সেই আশ্বাস বাস্তবায়নের লক্ষ্যে আজ বড়বাজার উপজেলার ঐতিহ্যবাহী চৌরাস্তায় আমরা কয়েকটি ওয়ার্ডের সমন্বয়ে আজকে আলোচনার সভায় সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন বড়বাজার উপজেলার সাবেক সফল চেয়ারম্যান বড়বাজার উপজেলার সাবেক যুবদলের সংগ্রামী আহ্বায়ক সুনামগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির সম্মানিত অন্যতম সদস্য জননেতা জনাব আলহাজ আব্দুল বারী ভাই উপস্থিত আছেন আজকে আলোচনা সভায় এই অঞ্চলে সংগ্রামী সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ সবাইকে জানাই বড়বাজার উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আমরা গতকাল জননেতা জনাব খলিলুদ্দিন আহমদ মিলন সাহেবের পরামর্শ শুনেছি। সেই পরামর্শ মোতাবেক আজকে আমরা এখানে বড়বাজারের সদরের চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল বারী সাহেব সহ আজকে এই অঞ্চলের যে নেতৃবৃন্দ আগামী 18 অক্টোবর প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে বসেছি। আমাদের দৃঢ় বিশ্বাস আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সবাই একে অন্যের সাথে তাদের কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে 18 অক্টোবর প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি গ্রামে গঞ্জে প্রতিটি পাড়া মহল্লায় যে সমস্ত দোকানপাট আছে এবং ওই সমস্ত দোকানে আমরা এই আলোচনা ব্যাপকভাবে বিশ্বাস করি। আমরা আশাবাদী আমরা বড়বাজার সদর থেকে অন্যান্য যে সমস্ত ইউনিয়ন আছে সব ইউনিয়নকে আমরা প্রমাণ করতে পারবো বড়বাজার সদর কোনো সময়ই পিছিয়ে ছিল না, সবসময় ঐক্যবদ্ধ ছিল। আমরা আপনাদের দূর দিয়ে এই বড়বাজার সদরের যে নেতৃবৃন্দ যাদের নেতৃত্বে আমরা এই 14 বছর বেশি আওয়ামীদের বিরুদ্ধে মোকাবিলা করেছি। এই সদর ইউনিয়নের প্রত্যেকটি অঞ্চলে যে ভূমিকা ছিল সেই ভূমিকা আবারও প্রমাণ করার জন্য আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। আমার সামনে যে প্রধানমন্ত্রী আছেন আপনাদেরকে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন। আমি তেমন কিছু বলবো না, আমি বলবো আমরা আমাদের এই বাংলাদেশ ফ্যাসিস্ট সরকারকে প্রথমবারের জন্য এই আন্দোলন সংগ্রামকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা বিএনপি